2001 সাল তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। শুধুমাত্র ভোলায় 200টা হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছিল, যার মধ্যে সবচেয়ে কম বয়সী যে মহিলাটা ছিল তার বয়স ছিল মাত্র 4 বছর। যে সরকারি আসুক না কেন, হিন্দুদের নিয়ে তারা কিন্তু গেম খেলতে ব্যস্ত ভাই। সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ভারত কিন্তু আমাদের একটা আবেগের জায়গা। পৃথক নির্বাচন ব্যবস্থা না হলে বাংলাদেশের কোনো সনাতনী ভোট কেন্দ্রে যাবে না। আমাদের উপর যে অত্যাচারটা নিপীড়ন হচ্ছে তার আমরা সুষ্ঠু বিচার না পেয়ে আমরা কিন্তু বাধ্য হয়ে নিজেদেরকে সংখ্যালঘু হিসেবে বাংলাদেশের বা আমাদের হিন্দুদের ধর্মীয় অনুভূতি, আমাদের উপাসনালয় সবকিছু মিলিয়ে আমাদের উপর যে অত্যাচারটা নিপীড়ন হচ্ছে তার আমরা সুষ্ঠু বিচার না পেয়ে আমরা কিন্তু বাধ্য হয়ে নিজেদেরকে সংখ্যালঘু হিসেবে বলতে বাধ্য হচ্ছি। কারণ দেখেন, বাংলাদেশের যে পরিস্থিতি 5 তারিখের পরে কিন্তু আমরা বাংলাদেশ রাজনৈতিক সম্পৃক্ত সাম্প্রদায়িক না, কিন্তু দিন যতই যাচ্ছে ততই কিন্তু সংখ্যালঘু নির্যাতনের যে বিষয়টা গভীর হচ্ছে। 5 তারিখের পর থেকে এখনো পর্যন্ত আমরা হিসাবে 52টা ডিস্ট্রিক্টে কয়েক হাজার হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, মন্দির ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, হিন্দু নারীদের ধর্ষণ করা হয়েছে। সুতরাং এটার যদি সঠিক বিচার আমরা না পাই তাহলে অবশ্যই আমরা নিজেদের সংখ্যালঘু হিসেবে দাবি করতে। নির্যাতনের যে ইতিহাসটা, এটা যদি আমি আপনাকে শুরু থেকে বৃত্তান্ত করি তাহলে 2001 সাল থেকে আমরা শুরু করি। 2001 সাল তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, যখন শুধুমাত্র ভোলায় 200টা হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছিল, যার মধ্যে সবচেয়ে কম বয়সী যে মহিলাটা ছিল তার বয়স ছিল মাত্র 4 বছর, আর সবচেয়ে বেশি যে বয়সের মহিলাটা ছিল তার বয়স ছিল 70 বছর। যশোরের মনিরামপুরে না হলো 60টি বাড়িতে এমনভাবে নির্যাতন করা হয়েছে, তাদের বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। ধর্ষণ হয়েছে 20টির অধিক। তখন বিএনপি সরকার ক্ষমতা ছিল, তখনও কিন্তু তারা একটা বাংলাদেশ হাইকোর্ট থেকে বিচার বিভাগীয় কমিশনকে একটা নির্দেশ দিল যে এটা তদন্ত করার। 2011 সালে নির্দেশ দিল, সেটার ফলাফল আসলো 2013 সালে। ফলাফলটা কি দাঁড়ালো? ফলাফলটা দাঁড়ালো বাংলাদেশে না হলে 25,000 হিন্দু টার্গেট ছিল নির্যাতন নিয়ে, এবং আপনার সে সাথে জড়িত ছিল বাংলাদেশের বড় বড় দুটা রাজনৈতিক দল। এক নাগারে যখন আওয়ামী লীগ সরকার 17 বছর ক্ষমতায় ছিল, কম নির্যাতন হয় নাই ভাই। 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত এএসকের একটা প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশে না হলে 1800+ সংখ্যালঘু নির্যাতন হয়েছে। 1800+। তার বিচার আমরা কয়টা পেয়েছি আপনি বলতে পারবেন? 2022 সালে শুধু জুলাই থেকে 23 সাল পর্যন্ত 1045টি হিন্দু নির্যাতন হয়েছে। তার ভেতর 45টি ছিল মার্ডার, হিন্দু মার্ডার। এমনকি আমাদের যে আমরা পূজা করি, আমাদের প্রতিমা, সেগুলো ভাঙচুর করা হয়েছে। এগুলোর প্রতিবাদ আওয়ামী লীগ সরকার করেছে। যে সরকারই আসুক না কেন, হিন্দুদের নিয়ে তারা কিন্তু গেম খেলতে ব্যস্ত ভাই। হিন্দুদের যে এই যে নির্যাতনগুলো হচ্ছে তার প্রতিবাদ কোনো সরকার কি সঠিকভাবে করেছে? আওয়ামী লীগের আমলে পাইনি, বিএনপির আমলে পাই নাই, এখন ইন্টার গভর্নমেন্ট যেটা আসছে সেটা আমাদের সঠিক। নির্যাতন হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, এবং হিন্দুদের হচ্ছে, কিন্তু আমরা নামের শুরুতে কেন হিন্দু নির্যাতনটা লাগাই, বা হিন্দু নারী বা হিন্দু পুরুষ কেন লাগাই? দেখেন, বাংলাদেশে যদি আনুপাতিক সংখ্যা হিসাব করেন তাহলে বাংলাদেশে তো 90% মুসলিম, হিন্দুর সংখ্যা কত আছে? শতকরা 8%। সেক্ষেত্রে আপনি যদি তুলনামূলকভাবে আপনি ইতিহাসটা দেখেন তাহলে দেখবেন যে মুসলিম ভাইদের বা বোনেদের বা মাদের যে পরিমাণ নির্যাতন হয়েছে, তার নামের শুরুতে হিন্দু নির্যাতনটা লাগাতে বাধ্য হচ্ছে। কারণ আমরা যদি কোনো সরকারের কাছে সঠিক বিচার না পাই তাহলে তো এটা আমাদের হিন্দু নির্যাতন বলতে আমাদের কোনো বাধা নেই। আর বাংলাদেশে যেহেতু আমাদের জন্মভূমি, সেক্ষেত্রে আমি সরকারের কাছে আশা রাখবো ভবিষ্যতে যারা আসবে বা এখন যারা আছে, আমরা শুধু আমাদের সঠিক যে নিরাপত্তাটা এটা দিতে পারলে বাংলাদেশের হিন্দুরা কিন্তু আর কিছু চায় না।